medical left. Acute, subacute and chronic, three types. পরীক্ষার আছে কয়দিন, এখন যদি বলো এরকম হবে? টাইপস অফ অস্টিওমাইলাইটিস, বলো একজন বলো। স্যার অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক একটা টাইপ। আমি অ্যাকিউট কখন বলবো? আপ টু 2 উইকস পর্যন্ত যদি আপ থাকে। টু 2 উইকস। সাবঅ্যাকিউট কখন বলবো? 2 to 3। 2 to 3 উইকস। ক্রনিক মোর দ্যান 4। more than 3 উইকস। ক্লিনিক্যাল ফিচার কি হবে? একটা অস্টিওমাইলাইটিসের পেশেন্ট কি হিস্ট্রি দিবে তোমাকে, তুমি কি পাবে? ক্লিনিক্যাল ফিচার অফ অস্টিওমাইলাইটিস। স্যার রিকারেন্ট ইনফেকশনের একটা হিস্ট্রি দিবে। যদি অ্যাকুট হয় তাহলেও কি রিকারেন্ট দিবে? না স্যার, মানে রিসেন্টলি কোনো বয়লার হিস্ট্রি থাকবে বা পেইন থাকবে, ট্রমার একটা হিস্ট্রি থাকবে, ট্রমার একটা হিস্ট্রি, রিসেন্ট একটা ট্রমার হিস্ট্রি থাকবে, ট্রমার হিস্ট্রি থাকবে। তাহলে সিভিয়ার পেইন থাকবে স্যার, সিভিয়ার পেইন থাকবে, এটা অবশ্যই বলতে হবে। তারপর টেম্পারেচারটা কেমন থাকবে? হাই গ্রেড ফিভার থাকবে, হাই গ্রেড ফিভার থাকবে। ডিহাইড্রেশন থাকতে পারে? ডিহাইড্রেশন, পেশেন্ট ডিহাইড্রেট থাকবে, থাকবে স্যার, থাকবে। পেশেন্টকে ফেস কেমন, অনেকটা টক্সিক মনে হবে। মুভমেন্টটা কি হবে? লিমিটেশন মুভমেন্ট হবে, জয়েন্ট মুভমেন্ট সে করতে চাবে না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট বা লিমিটেশন মুভমেন্ট থাকবে। এই সিম্পটমগুলো নিয়ে আমাদের কাছে আসবে। আমরা কি করব? ইনভেস্টিগেশন কি করব? একটা এক্সরে করতে দেব স্যার প্রথম। একটা এক্সরে করব, আর কি করব? আলট্রা করা যাবে, সিবিসি করব স্যার, রুটিন ইনভেস্টিগেশন করব, বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন কিছু করব, হিস্টোপ্যাথোলজিক্যাল করব, এক্সরে, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান। অনেক সময় সিটি স্ক্যান করা লাগে, এমআরআই খুব বেশি করা লাগে না, তবে সিটি স্ক্যান অনেক পেশেন্টকেই করতে হয়। ঠিক আছে, তবে আমাদের অর্থোপেডিশিয়ানের থার্ড আই হচ্ছে এক্সরে। এক্সরে দিয়েই মোটামুটি 90% ডায়াগনোসিস হয়ে যায়। এখন আমরা ট্রিটমেন্ট কি দিব? স্যার ওয়াই ইসিজি স্যার। অস্টিওমাইলাইটিসে তোমাকে অবশ্যই কনজারভেটিভে, খুব একটা পেশেন্টের ক্ষেত্রে কিউর হয় না, নিড সার্জিক্যাল প্রসিডিউর। ইফ ইউ সার্জিক্যাল প্রসিডিউর, অবশ্যই তোমাকে বিফোর সার্জিক্যাল প্রসিডিউর ইসিজি লাগবে, যে ফিটনেস করাইতেই হবে তোমাকে, আদারওয়াইজ অ্যানেস্থেটিস্ট অ্যানেস্থেসিয়া দেবে না। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। দেন আসো আমরা ট্রিটমেন্ট কি করব? স্যার একটা জেনারেল সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, আর একটা হচ্ছে স্যার ফাস্ট ড্রেনেজ করব। ফার্স্ট আমরা কি পেশেন্টকে রেস্ট দিতে হবে, দেন ইলিভেশন, রেস্ট এন্ড ইলিভেশন। যে লিম্পে আমাদের অস্টিওমাইলাইটিস হবে, সাধারণত অস্টিওমাইলাইটিস গুলো আমরা পাই আপার এন্ড লোয়ার লিম্পে। আপার এবং লোয়ার লিম্বকে ইলিভেট করে দিতে হবে, যদি লেগে থাকে ইলিভেট করে দিতে হবে। আমরা কি করি? পিলো দিয়ে ইলিভেট করে দেই। আপার লিম্বটা যদি হয় হ্যাঙ্গিং করে দেই, মানে ইলিভেট করে দিতে হবে, এক কথায় তোমাকে ইলিভেট করে দিতে হবে। কারণ হলো এনি ট্রমা বা এনি প্যাথোলজিতে কি হয়, ভেনাস ড্রেনেজ গুলো হ্যাম্পার হয়ে যায়। তোমার ফ্লোটা আসবে বাট চলে যাওয়া, ভেনাস ড্রেনেজটা হ্যাম্পার হওয়ার কারণে ফ্লুইড আসবে কিন্তু ওই জায়গা থেকে ফ্লুইডটা যাবে কম। তাহলে কি হবে? ওইখানে ইডিমা ডেভেলপ করবে।
প্রগ্রেসিভলি যদি ইডিমা ডেভেলপ করতে থাকে, বাড়তে থাকে, এটা প্রবলেম তো আরো বাড়বে। এই জন্য ইডিমাকে সাবসাইড করার জন্য আমাকে এলিভেশন করে দিতে হবে। তাহলে ফার্স্ট আমরা রেস্ট, সেকেন্ড এলিভেশন, থার্ড কি করব আমরা সিম্পটোমেটিক কিছু ট্রিটমেন্ট দেব। যেহেতু হাই টেম্পারেচার, অ্যান্টিপাইরেটিক দিতে হবে, ঠিক আছে? হাই টেম্পারেচার জন্য ফর কি করব অ্যান্টিপাইরেটিক। ইফ পেশেন্ট অ্যানিমিক যদি হয় তাহলে আমরা ব্লাড দেব, ব্লাড ট্রান্সফিউশন করব। ইফ ডিহাইড্রেট দেন ফ্লুইডস দেব। যদি ডিহাইড্রেট হয় ফ্লুইড দেব, অ্যানিমিক হলে ব্লাড দেব, হাই টেম্পারেচার থাকলে অ্যান্টিপাইরেটিক দেব, পেইন থাকলে পেইন কিলার দেব। যেহেতু অস্টিওমাইলাইটিস এটা ইনফেকশন, অবশ্যই অ্যান্টিবায়োটিক দেব। হ্যালো, ওকে। যদি সাবসাইড হয়ে যায়, ইফ সাবসাইড আলহামদুলিল্লাহ, ইফ নো সাবসাইড দেন সার্জিক্যাল প্রসিডিউর। সার্জিক্যাল প্রসিডিউরে আমরা কি কি করি? অ্যাসপিরেট করতে পারি, অ্যাসপিরেট করতে পারি, ইনসিশন এন্ড ড্যানেজ করতে পারি, আর কি করতে পারি? মাল্টিপল ঢিল করে দিতে পারি, স্মল করতে পারি। কোথায়? তারপরে ক্রনিক অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিসের কাছে যদি সিকোস্টাম থাকে তাহলে সিকোস্টেক্টমি উইথ সসারাইজেশন করে দিতে হবে, কয় মিনিট? ঠিক আছে? কোথায় এখন? এই মোটামুটি ট্রিটমেন্ট। এইটা যদি মনে করি অস্টিওমাইলাইটিস না, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে? একটা পেশেন্ট আসলো আমাদের কাছে, এটা লেগে একটা সয়েলিং নিয়ে হাই টেম্পারেচার, যদি এটা অস্টিওমাইলাইটিস না হয় আর কি কি হতে পারে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ অস্টিওমাইলাইটিস, এটা তোমাদের অনেককেই ধরবে। বলো। Osteoarthritis. অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস সয়েলিং থাকে, পেইন থাকে। আর কি হতে পারে? শুধু সেলুলাইটিস হতে পারে। সেলুলাইটিস হতে পারে। আর কি হতে পারে বলো? বয়েল হতে পারে, অ্যাবসেস হতে পারে, বয়েল হতে পারে। আর কি কি হতে পারে? অ্যাবসেস, সেপটিক আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। আর কি হতে পারে? উইংস টিউমার হতে পারে, উইংস টিউমার হতে পারে। আর কি হতে পারে? স্কারবি হতে পারে স্যার, স্কারবি। স্কারবি হতে পারে। আর কি হতে পারে? মোটামুটি এতটুকু বললে হয়ে যাবে। Osteomalacia, sir. জি, Osteomalacia. অস্টিওম্যালাসিয়া এটা কি হতে পারে? মেবি হয় না। কমপ্লিকেশন কি কি হতে পারে? একটা অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশন কি কি হতে পারে? কমপ্লিকেশন অফ অস্টিওমাইলাইটিস। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ব্রডি সেপসিস, ব্রডি সেপসিস হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, ক্রনিক একুট যদি অস্টিওমাইলাইটিস হয় একুট টু ক্রনিক হতে পারে। ক্রনিক ডিসচার্জিং সাইনাসের কারণে লোকালি কি হয়, কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে যেতে পারে, সেপসিস হতে পারে। সেপসিস হতে পারে। একুট জায়ান্ট সেল টিউমার থেকে এটা ক্রনিক ম্যালিগন্যান্টের দিকে টার্ন নিতে পারে। এটা তো অস্টিওমাইলাইটিস, জায়ান্ট সেল টিউমার চলে যাচ্ছে, ঠিক আছে? এটা কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে যদি ক্রনিক ডিসচার্জিং সাইনাস হয়, ঠিক আছে? অ্যামাইলয়েডোসিস হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। এগুলা হচ্ছে তোমার কমপ্লিকেশন হতে পারে, এই কমপ্লিকেশন গুলা। আর কি হতে পারে? ক্রনিক অস্টিওমাইলাইটিসে কি হয়, সিকোস্টাম হয়। এটা কিন্তু তোমাদের ব্যাক কোশ্চেন, সিকোস্টাম অস্টিওমাইলাইটিসে যাকে যাবে সিকোস্টাম পর্যন্ত চলে যাবে। হোয়াট ইজ সিকোস্টাম? ফর্মেশন অফ ডেড বোন সারাউন্ডিং বাই লিভিং বোন। সারাউন্ডিং লিভিং, সারাউন্ডিং কি হবে, হেলদি বোন থাকবে,
ইন লিভিং বডি, ঠিক আছে, এ পিচ অফ ডেড বোন সারাউন্ডিং হেলদি বোন ইন লিভিং বডি, এটা হচ্ছে সিকোয়েস্টাম। এই সিকোয়েস্টামের ডেড বোনের চারদিকে একটা কভারিং থাকে নিউ ফর্মিং বোন দিয়া, নিউ ফর্মিং বোন দিয়ে একটা কভারিং থাকে, এটাকে কি বলবো আমরা? ইনভলিউকাম। ইনভলুকাম। ফাইন। আর এই ইনভলুকাম এ একটা স্পোর থাকে, এটাকে কি বলবো আমরা? যেটা ভিতর থেকে সিক্রেশন গুলা, নেক্রোস টিস্যু গুলা, পাস গুলা এই অরিফিজের মাধ্যমে চলে আসে, এটাকে কি বলবো? ইনক্লোয়াকা। ক্লোয়াকা। মনে থাকবে টার্ম গুলা? এক্সট্রাতে যাও, একটু এক্সট্রাতে যাও, এক্সট্রাতে যাও, এটা না, এটাতে যাও দেখি, হ্যাঁ এটাতে যাও, একটা পর একটা যাও, নেক্সট নেক্সট নেক্সট। একটা অস্টিওমাইলাইটিসের এক্সরে ফাইন্ডিং কি পাবো আমরা? একুট অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে পরের স্লাইডে যাও, না এটাতে নাই, দেখা যায় না স্যার। এই স্লাইডটা আরেকটা স্লাইড আছে, ওইটাতে যাও। একটা একুট অস্টিওমাইলাইটিসের আমরা কি পেতে পারি এক্সরে ফাইন্ডিং? ওইটাতে প্রথমটাতে যাও তো দেখি, একটা একটা করে যাও। আচ্ছা, কি কি ফাইন্ডিং পেতে পারি? এক্সরে ফাইন্ডিং কি পেতে পারি? সফট টিস্যু সুয়েলিং থাকে। জি, সফট টিস্যু সুয়েলিং থাকে। একটা সফট টিস্যু সয়েলিং থাকবে, আরেকটা জিনিস থাকবে, সেটা বলতে হবে তোমাদের। পেরিওস্টিয়াল কিছু থাকে, পেরিওস্টিয়াল রিঅ্যাকশন থাকবে, ইরেগুলার থাকবে, ইরেগুলার অতটা থাকবে না, কিন্তু রিঅ্যাকশন থাকবে, ঠিক আছে। পরের স্লাইড, আরেকটা স্লাইড, এটাতেও আরো আরেকটা স্লাইডে যাও, তারপর ওইটা পায়ের স্লাইডটা, পরেরটা এটাতে যাও। হ্যাঁ, আর ক্রনিকের ক্ষেত্রে কি থাকবে? ক্রনিকে থাকবে স্যার পেরিওস্টিয়াল রিঅ্যাকশন প্লাস সিকোয়েস্ট্রাম। পেরিওস্টাল রিঅ্যাকশন থাকবে, তারপরে আর কি থাকবে? থিকেনিং থাকবে না? জি স্যার। থাকবে স্যার সিকোয়েস্ট্রাম। থিকেনিং থাকবে, ইরেগুলার থাকবে, ইরেগুলার বোন থিকেনিং থাকবে, আর মেবি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকবে। ক্রনিক অস্টিওমাইলাইটিস মেবি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, মেবি সিকোয়েস্টাম। ক্রনিক অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকতে পারে এবং সিকোয়েস্টাম থাকতে পারে, এগুলা আমরা পেতে পারি। আরেকটা স্লাইড আছে, দেখো আরেকটাতে, ওই উপরেরটা, তারপরটা, এটা গেছিলা, এটাতে যাও তো দেখি, একটা পর একটা। স্যার স্লাইড শো হচ্ছে না স্যার। আর শো হচ্ছে না, আমি তোমাদের জন্য একটা স্লাইড অস্টিওমাইলাইটিসটা খুঁজতেছি আর কি, দেখাই দেখলে ভালো হয়তো আর কি। নিচে নিচে এটা দেখি, ওইটা মনে হয় নেওয়া হয় না। পরেরটা, যে পায়েরটা ঠিক আছে, এটা বাদ দাও। পরে তার আর নিচে দুইটা স্লাইড আছে, ওইটা নিয়ে আসা হয় না। এটাতে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা দেখো দেখি। ঠিক আছে, তাহলে অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে যদি এতটুকু তোমরা পড়ো, মোটামুটি হয়ে যাবে। প্রথম হচ্ছে ডেফিনেশন, তারপর হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ফিচার, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন, আর হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তোমাদের যে ভাইবা কোশ্চেন গুলা স্যাররা ধরেন, দেখো পারবা কিনা। হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস, এটা পারবা তো? অবশ্যই পারবা। ক্লাসিফিকেশন অফ অস্টিওমাইলাইটিস, হোয়াট আর দা কজেটিভ অর্গানিজম অফ অস্টিওমাইলাইটিস, এটা বলা হয় নাই। পজিটিভ অর্গানিজম অফ অস্টিওমাইলাইটিস বলো, এনিওয়ান, একজন বলো। স্টেফোডিয়াস। স্টাফিলোকাস অরিয়াস নাকি?
পুরাটা বলো, হাফ বললা তো। অন্য কেউ? Staphylococcus aureus. কত পার্সেন্ট এটা কমন? 90%। 90%। বইপত্রে বলা হয় 60 থেকে 85%। 60 থেকে 85%, বাট বাস্তবে আরো বেশি। তুমি 90% বলছো, 90% এর বেশি আমরা পাই স্ট্যাফিলোকাস অরিয়াস। এটা আমাদের প্র্যাকটিসে আমরা মোর দেন 90% পাই। কিন্তু পরীক্ষার হলে বইয়ের কথাই বলতে হবে, 90% বললেও হয়তো কোনো বইয়ে থাকতে পারে। তো 60 থেকে 85%। দেন আর কি বলবো? সেই সাথে তোমাদের আমি আরেকটা কথা বলছিলাম, ভাইভাতে স্ট্যাফিলোকাস অরিয়াস যখন বলবা তোমাদের পাস হয়ে যাবে। সেকেন্ড, যদি জিজ্ঞাসা করে আরো কিছু বলো, তোমার যা মনে আসবে সব বলবা অর্গানিজম। যে কোনো অর্গানিজম দ্বারাই অস্টিওমাইলিটিস হতে পারে। তোমার যতগুলো অর্গানিজমের নাম মনে আসে সব বলে দিতে পারো, সমস্যা নেই। তবে স্যারেরা কিছু কিছু স্যার আছে এতেই মেনে নেয়, আবার কেউ কেউ আছে যে তোমার আরো কিছু জানতে চায় যে বাচ্চাদের কোন অর্গানিজম দ্বারা হয়, বাচ্চাদের কোন অর্গানিজম দ্বারা ইনফেকশনটা বেশি হয়। হেমোফিলাস। বলো, একজন বলো। Hemophilus influenza. Sir, hemophilus. হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বাচ্চাদের বেশি হয়। আর একটা মোটামুটি কমন মোস্ট কমন না, মোটামুটি কমন স্ট্রেপ্টোকাস হেমোলাইটিকাস, এইটা বলবা। ফার্স্ট বলবা স্ট্যাফিলোকাস অরিয়াস, স্ট্রেপ্টোককাস হেমোলাইটিকাস বলবা, এন্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বলবা। হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা মোস্ট কমন হচ্ছে বাচ্চাদের, আর বাকি যতগুলো আছে সব বলবা অর্গানিজম, অসুবিধা নাই। তাহলে এটা পারা যাবে তো? সেকেন্ড আসো, ক্লিনিক্যাল ফিচার অফ অস্টিওমাইলাইটিস, এটা পারবা তো? না পারার কিছু নাই, পারতেই হবে, না পারলে কিন্তু পাস করা যাবে না। ট্রিটমেন্ট অফ অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্ট পারবো তো আমরা সবাই? কমপ্লিকেশন অফ অস্টিওমাইলাইটিস, কমপ্লিকেশনটাও অনেককেই ধরবে। হোয়াট ইজ সিকোয়েস্টাম, এটা সবাই পারবা। এক্স-রে ফাইন্ডিং অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস, এটাও অনেককেই ধরা হয়। হোয়াট আর দ্য কজেটিভ অর্গানিজম অফ অস্টিওমাইলাইটিস, এটাও বারবার ধরা হয়। acute osteomyelitis is common in children, acute osteomyelitis বাচ্চাদের কেন এটা কমন? একজন বলো। এটাও অনেককে ধরা হয়, অস্টিওমাইলিটিস যখন ধরা হবে তো অনেককেই বলা হবে যে কোন এই যে একুয়েট অস্টিওমাইলিটিসটা মোর কমন। বাচ্চাদের কমন হচ্ছে স্যার মানে ইমিউনিটিটা কম, আর ইমিউনিটি কম, হ্যাঁ, ইনএডিকুয়েট ইমিউনিটি। আর কি হবে? বাচ্চাদের বোনগুলো এটা হচ্ছে র‍্যাপিড গ্রোয়িং, মাসকুলার অনেক বেশি। হ্যাঁ, তাহলে এই কারণগুলাই হচ্ছে বাচ্চাদের হওয়ার জন্য দায়ী, এই ফ্যাক্টরগুলাই দায়ী বাচ্চাদের বেশি হয়। আর ছোট বাচ্চারা কি প্লেফুল থাকে নাকি খেলাধুলা বেশি করে, টমার চান্সটাও বেশি থাকে এদের, এটা একটা কারণ। ইনএডিকুয়েট ইমিউনিটি একটা কারণ। তারপরে বোনটা গ্রোয়িংটা হয় বেশি, র্যাপিড গ্রোয়িং এন্ড মোর ভাস্কুলারিটি। এটা পারা যাবে? তাহলে অস্টিওমাইলাইটিস থেকে যদি এতটুকু তোমরা পড়ে নাও, তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমরা পারবা, রিটেন এবং ভাইবা দুইটাই কভার হয়ে যাবে আশা করি। এর বাইরের থেকে সাধারণত তোমাদের ধরে না বা ধরবে না, এবং বিভিন্ন সময় এই কোশ্চেনগুলো ঘুরাইয়া ধরে। তোমরা চেষ্টা করবা জেনারেল সার্জারি থেকে, আফান স্যারের কাছ থেকে যে ভাইবার কোশ্চেনগুলো ধরা হয়, এইটা একটা মোটামুটি একটা শিডিউল করা আছে, একটা পেজে সবগুলাই উঠানো আছে।
চেষ্টা করবা স্যারকে বলে যদি নিতে পারো এই শীটটা, ইনশাআল্লাহ এটা যদি পড়তে পারো কারো কোনো ভাইবাতে আর প্রবলেম হবে না। এর বাইরে কোনো সাধারণত কোশ্চেন ধরা হয় না, এতটুকু এনাফ। আমার সাইডটুকু আমি লিখে নিয়ে আসছি, ওইখান থেকে তোমাদের এর বাইরে সাধারণত কোশ্চেন ধরে না। তাহলে ফ্র্যাকচার এবং অস্টিওমাইলাইটিস মোটামুটি তো পারা যাবে। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার জব 2 থেকে 3 জনের রেসপন্স পাচ্ছি, কণ্ঠ শোনা যাচ্ছে, ভয়েস, বাট বাকিদের কোনো ভয়েস শোনা যাচ্ছে না। এটা কি অ্যাক্টিভ করে চলে যায়, না ঘুমিয়ে যায়, না খেতে চলে যায়, না গল্প করতে চলে যায়, বুঝি না। আর যদি তোমরা মনে করো যে এতটুকু দরকার নাই, আমরা স্যার বাকিটাও করে নেব, যেহেতু অনলাইনে অনেক কিছু করে নিতে হচ্ছে, তাহলে ক্লাস করার দরকার নাই, ঠিক না? 4-5 জন তোমরা কষ্ট করতেছো, বাকিরা ওই স্লাইড গুলাতে যাও। দেখো প্রথম হাতে এটা কি দেওয়া আছে বলো তো একজন, এনিওয়ান? স্যার আমরা তো স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছে না স্লাইড। এখন কি দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তো এটা বলতে পারো কিনা, এটা কি জিনিসটা? প্লাস্টার। প্লাস্টার। কোথায় প্লাস্টার করা হচ্ছে? লোয়ার লিম্বাস লোয়ার লিম্ব। এটা এই প্লাস্টারের নামটা বলতে পারবা কেউ? এটা ওয়ান কাইন্ড অফ স্পেশাল প্লাস্টার, অ্যাজ ইউজুয়াল প্লাস্টার এটা না। আমরা এটা একটা স্পেশাল প্লাস্টার, এটার নামও একটা স্পেশাল নাম আছে, বলতে পারবা কেউ? প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ তো যা দিয়ে করতেছি, যে প্লাস্টারটা করা হয়েছে লেগে, এটার একটা নাম আছে। পিটিভি। জাস্ট শুধু নামগুলা তোমরা জানানোর জন্য আমি কয়েকটা ছবি তোমাদের দেখাচ্ছি। এইটা হলো পিটিবি, প্যাটেলার টেন্ডন বেয়ারিং কাস্ট। পিটিবি কাস্ট বা প্যাটেলার টেন্ডন বেয়ারিং কাস্ট, ঠিক আছে? এইটা টিবিয়া ফিবুলাতে ফ্র্যাকচার যদি থাকে, আমরা যখন মুভমেন্ট দেই, মুভমেন্ট দেওয়ার আগে আমরা এই প্লাস্টার করে তাদের মুভমেন্ট দেই, যে তুমি প্র্যাকটিস করো। এটা কি কাস্ট? পিটিবি কাস্ট। পরের স্লাইডে যাও, শুধু নামগুলা একটু জানো, এর বেশি কিছু দরকার নাই। এগুলা আমাদের এখানে সাধারণত এইভাবে কাস্ট এখানে রাখা হয় না, তারপরে একটু যদি নতুন কোন অর্থোপেডিক্সের স্যার আসে, সে যদি কাস্ট রাখতে চায় ভাইভাতে দেখানোর জন্য আর কি। যেহেতু তোমরা ওয়ার্ডে নাই, এগুলা একটু দেখো। এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এটা কি? এটা কমন, ওয়ার্ডে তোমরা আসছো, এটা দেখছো সবাই। এইটা দেখো নাই যদি বলো, তাহলে বলবো সে ওয়ার্ডেই আসো নাই। স্যার আমাদের অস্পিড ছবিগুলো দেখাই দিলে ভালো হয়। লং লেগ Orthopedics। ব্যাক স্ল্যাপ, ঠিক আছে? একটা লং লেগ ব্যাক স্ল্যাপ কোথা থেকে কোন পর্যন্ত দিতে হয় জানো? মিড থাই থেকে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। কোথা থেকে? মিড থাই থেকে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এইটা হলো লং। আর যদি শর্ট দাও, কোথা থেকে দিবা? মিড লেগ থেকে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। পরের স্লাইড, পরেরটা শেষ। এটা হাতের ইয়ে যাও, পায়ের গুলো মেবি শেষ, পায়ে
পায়েরটা শেষ, হাতেরটাতে যাও। আরো যাও, আরো যাও, আরো যাও, আরো আরো। হ্যাঁ, ঠিক আছে। এটা দেখো, এটা কি ধরনের প্লাস্টার? এটা তো দেখছো সবাই, লং আর্ম ব্যাক স্ল্যাব। আর এটা মিড আর্ম থেকে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত থাকবে, ঠিক আছে? আর যদি শর্ট দেই, মিড ফোরাম থেকে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত থাকবে। আর এইটা যেহেতু একটা সাইডে দেওয়া পিছনে, এই জন্য ব্যাক স্ল্যাব। যদি অ্যান্টেরিয়র সার্ভিসের সামনে দেওয়া হইতো তাহলে নাম হইতো ফ্রন্ট স্ল্যাব। কথা বুঝছো? পিছনে দেওয়া ব্যাক, সামনে দেওয়া হলে ফ্রন্ট স্ল্যাব। আর যদি এন সার্কেল করে দেওয়া হয় ওইটাকে বলা হয় ফুল প্লাস্টার। এটাকে বলা হয় ব্যাক স্ল্যাব, ওইটাকে বলা হয় ফুল প্লাস্টার। এতটুকু মনে থাকবে তো? জাস্ট চেনার জন্য। পরে পরে স্লাইডে যাও। এটা দেখো, এটাকে কি বলে? এটা কক আপ স্ল্যাব। এইটা আমাদের যদি ফ্ল্যাগজর টেন্ডন কাটা থাকে তখন সরি এক্সটেনসর টেন্ডন যদি কাটা থাকে তখন আমরা এই প্লাস্টার দিয়ে দেই। এক্সটেনসর যে টেন্ডন গুলাকে রেস্ট দেওয়ার জন্য কক আপ স্ল্যাব দিয়ে দেই। আর ফ্ল্যাগজর যদি টেন্ডন থাকে তাহলে ব্যাক স্ল্যাবই দেওয়া হয় ফ্লেকশন করে, ঠিক আছে? ডিসলোকেশনের এক্সরে দেখছো? এটা শোল্ডার ডিসলোকেশন, এন্টেরিয়র শোল্ডার ডিসলোকেশন। তারপর এটা হিপ ডিসলোকেশন, পোস্টেরিয়র হিপ ডিসলোকেশনের এক্সরে। পরে আর আছে এটা দেখো ট্রাকশন। আমাদের ওয়ার্ডে তো ট্রাকশন দেওয়া দেখছো, স্কেলেটাল ট্রাকশন। আমরা মোস্ট কমন একটা ট্রাকশন দেই কোথায়? আপার টিবিয়াল স্কেলেটাল ট্রাকশন। আপার টিবিয়াল স্কেলেটাল ট্রাকশন। এটা আপার টিবিয়াল টিউবারসিটি থেকে 1 ইঞ্চি বিলো এন্ড বিহাইন্ড আমরা এই দিক দিয়ে একটা পিন দিয়ে স্টিরাপ সেট দিয়ে এইভাবে ট্রাকশন দেই। এটা কোন কোন ক্ষেত্রে দেই? যদি নেক ফিমার, ট্রগান্টারিক ফিমার, শেফট অফ ফিমারে ফ্র্যাকচার থাকে তখনই আমরা এই আপার টিবিয়াল স্কেলেটাল ট্রাকশন দেই। আর কি কি ট্রাকশন দেই আমরা? টং ট্রাকশন দেই। ট্রাকশন অনেক সময় শর্ট নোট আসে এবং ভাইভায় ধরা হয়। টং ট্রাকশন দেই, হল্টার ট্রাকশন দেই। আমরা উপর থেকে যদি বলে আসি, টং ট্রাকশন, হল্টার ট্রাকশন। টং এবং হল্টার ট্রাকশন দেওয়া হয় সার্ভাইকাল স্পাইনে যদি কোনো ইনজুরি থাকে বা ডিস্ক প্রলাপস থাকে তখন দেওয়া হয় টং অথবা হল্টার ট্রাকশন। দেন আসো বাক্স ট্রাকশন দেই যদি আমাদের ভার্টিব্রাল কলামে যদি কোনো ফ্র্যাকচার থাকে। নেক, ট্রগান্টার এবং ফিমারের শেফটে যদি ফ্র্যাকচার থাকে তাহলে আমরা আপার টিবিয়াল স্কেলেটাল দিতে পারি, বা আপার টিবিয়াল স্কেলেটাল যদি না দেওয়া যায় লোয়ার টিবিয়াল স্কেলেটাল দিতে পারি, ক্যালকেনিয়াম স্কেলেটাল ট্রাকশন দিতে পারি। এই ট্রাকশনগুলোর নামগুলা মনে রাখতে হবে। আর যদি আমরা বাচ্চাদের হয় আর্লি অপারেশনে যেতে চাই সেই ক্ষেত্রে আমরা সারফেস ট্রাকশন দেই, ঠিক আছে? ট্রাকশন সম্বন্ধে এতটুকু ধারণা তোমাদের থাকতে হবে। পরের স্লাইড। আর কি স্লাইড? টিউমারটা পরে যাব। হ্যাঁ পরে আর ঠিক আছে। তাহলে এইগুলা টপিকস গুলা তো পারা যাবে মোটামুটি। তোমাদের বলো স্যার অপারেশন ক্লাস নিচ্ছে শেষ। তোমাদের আরেকটা টপিকস হচ্ছে ওন্ড। একটা ওন্ড তোমরা কিভাবে কভার করবে, এটা শর্ট নোটও আসে বা এক ইয়েতেও তোমাদের ভাইভাতেও থাকে, শর্ট ভাইভাতেও থাকে। অনেক সময় একটা ওন্ডের ছবি দেওয়া থাকে, এটা তোমাদের ধরা হয়। একটা ওন্ড আমরা কিভাবে কভার করতে পারি? এনিওয়ান? সবাই ঘুমাই পড়লা? কয়েকজনের শব্দ পাচ্ছিলাম, 4-5 জন, এখন তাও পাচ্ছি না। পাচ্ছে না নাকি? দেখো তো।
কোনো শব্দ নাই তো। জি স্যার শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে একজন, আর বাকিরা? আর কি কেউ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার বলে দেন স্যার। শোনা যাচ্ছে। তাহলে একটা ওন কিভাবে আমরা কভার করব, একজন বলো, এনিওয়ান। বা ওন্ডের ডেফিনেশন তো তোমরা অবশ্যই পড়ে যাবা, সার্জারিতে তো অবশ্যই পড়তে হবে। ওন অনেককেই ধরবে। আমাদের সাইডে একটা ওনটা আমরা কিভাবে কভার করি। একটা যদি সিম্পল কাট, ক্লিন কাট মার্জিন থাকে, ছোট যদি ওন্ড হয়, যদি কন্টামিনেটেড না হয়, তাহলে আমরা কি করি, ইন টু ইন প্রাইমারি রিপেয়ার করে দেই। ওনটা যদি বড় হয়, প্রাইমারি রিপেয়ারে যদি সম্ভব না হয়, তাহলে আমরা কি করি, সেটা সেকেন্ডারি রিপেয়ার করতে হয়। আর ওন যদি কন্টামিনেটেড থাকে, ডার্টি থাকে, সেই ক্ষেত্রে রেগুলার ড্রেসিং করে হেলদি হওয়ার পরে আমরা ক্লোজ করতে যাব। সব ওন কি ক্লোজ করা যায় প্রাইমারি সেকেন্ডারি দিয়ে? যায় না। যে বড় ওনগুলা, এগুলা আমরা কি করতে হয়, গ্রাফটিং করতে হয়, ফ্লাপ কভারেজ করতে হয়। কোন ক্ষেত্রে আমরা গ্রাফটিং করব, কোন ক্ষেত্রে আমরা ফ্লাপ কভারেজ করব? যদি বোনস টেন্ডন এক্সপোজ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ফ্লাপ কভারেজ করতে হবে। আর যদি টেন্ডন, ভেসেল, বোনস যদি এক্সপোজ না থাকে, তাহলে আমরা স্কিন গ্রাফট করে দিতে পারি। স্কিন গ্রাফট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্প্লিট থিকনেস, একটা হলো ফুল থিকনেস। ঠিক আছে? স্প্লিট থিকনেসে কি থাকবে, ইপিডার্মিস, পার্ট অফ ডার্মিস, আর ফুল থিকনেসে ফুল লেয়ারই থাকবে স্কিনের। এতটুকু তোমাদের জানতে হবে ওন্ড কভারেজের জন্য। স্যার এক্সপোজ থাকলে কোনটা করি স্যার? এক্সপোজ থাকলে অবশ্যই রোটেশন ফ্লাপ করব আমরা, ফ্লাপ কভারেজ করব। ফ্রি ফ্লাপ করতে পারি, রোটেশন ফ্লাপ করতে পারি, এগুলা। কারণ সেই ক্ষেত্রে আমরা স্কিন গ্রাফট করব না, কারণ স্কিন বোনসের উপরে এইটা টেক করবে না, ভেসেলের উপরে, টেন্ডনের উপরে টেক করবে না। এইখানে একটা বেড তৈরি হতে হবে। অবশ্যই বোনস পেরিওস্টিয়াম বা সফট টিস্যু দিয়ে ঢাকা থাকতে হবে। এখানে কিছুটা গ্রানুলেশন টিস্যু আসতে হবে, না হলে স্কিন টেক করবে না। তাহলে আমরা ওন কভারেজ মোটামুটি এটা শর্টলি করতে হবে। আরেকটা কোশ্চেন তোমাদের রেগুলার আসে, সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, নেম অফ দা সাব কনজেনিটাল অ্যানোমালি জিজ্ঞাসা করে তোমাদের। কিছু কনজেনিটাল অ্যানোমালির নাম বলতে বলে, বলো এনিওয়ান, একজন বলো। এগুলা সহজ কোশ্চেন, এগুলা না পারা মানে ফেল নিশ্চিত, কারণ এগুলা পারতেই হবে। স্যার ফেলিওর টু ফর্মেশন অফ বোনস এন্ড লিম্ব, হ্যাঁ হ্যাঁ হতে পারে। কনজেনিটাল ক্লাব ফুড হতে পারে স্যার। হ্যাঁ, কমন গুলো আগে বলবা। কনজেনিটাল ক্লাব ফুট আমরা রেগুলার পাচ্ছি, হিউজ পেশেন্ট পাচ্ছি, এগুলা অনেক বাচ্চা বাচ্চা, অতএব এগুলা আগে বলতে হবে। উপর থেকে যদি বলে আসো, কি বলতে পারো? আমরা যেগুলা কমন পাই, ক্লেফট লিপ পাই, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, হ্যাঁ এগুলা হলো কমন, এগুলা বলবা। দেন তারপর আর কি পাই? কনজেনিটাল টেলিপাস ইকুইনোভেরাস পাই, আর কি পাই? congenital dislocation of hip, congenital হিপ short পাই, হ্যাঁ, femur, ডিডিএইচ। ঠিক আছে, আর কি পেতে পারি? সিডিএইচ বা Polydactyly, tibial syndactyly, syndactylis, সিনডেকটাইলি পাইতে পারে। সিনডেকটাইলি যখনই বলবা, তোমাকে সাথে সাথে পলিড্যাকটাইলি বলতে হবে, যেহেতু ডিজিট কম থাকলে একটা একটা সাথে যদি লাগানো থাকে সিনডেকটাইলি, আর যদি ডিজিট বেশি থাকে তখন কি বলবো? পলিড্যাকটাইলি। ঠিক আছে? এই কনজেনিটাল অ্যানোমালি গুলার নাম অবশ্যই তোমাদের বলতে হবে। আরেকটা কমন কোশ্চেন, কজেস অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কমন কজ অস্টিওপোরোসিস পাই না আমরা? এখন তো এত অস্টিওপোরোসিস পাওয়া যায়, যার কারণে অস্টিওপোরোসিস ডে চলে আসছে। বছরের কিন্তু একটা নির্দিষ্ট ডেতে অস্টিওপোরোসিস ডে পালন করা হয়।
অস্টিওপোরোসিস এর কজ গুলা বলো। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। হ্যাঁ, একটা হলো ডেফিসিয়েন্সি, আর মোস্ট কমন এটার জন্য দায়ী হলো হরমোন। এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। এস্ট্রোজেন। হ্যাঁ, এস্ট্রোজেন হলো ফিমেলের ক্ষেত্রে, আর মেলের ক্ষেত্রে কি হবে? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন হচ্ছে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে এস্ট্রোজেন। ঠিক আছে, এটা এতটুকু বলতে হবে। তারপরে দেন আসো, আমি জাস্ট সবগুলা কোশ্চেন একটু একটু টাচ করতেছি, তোমরা এই কোশ্চেন কোনোভাবেই যেন মিস না হয়, এগুলো অবশ্যই পড়ে আসবা। আর যদি ভাইবার আগে তোমরা সময় পাও কখনো, এগুলা আমার সাথে যদি যোগাযোগ করো, আমরা আবার ডিসকাস করতে পারবো। স্যার এই কোশ্চেনগুলোর এগুলা সার্জারিতে একটা শীট আকারে তৈরি করা আছে, ছবিগুলো সব স্যার আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, তোমরা রিটেন দাও, রিটেনের সময় তো কলেজে ক্যাম্পাসে তো অবশ্যই আসবা, তখন নিয়ে নিও, আমাদের সাইড থেকে আমার কাছ থেকে নিয়ে নিও। তারপর আরেকটা কোশ্চেন আসে প্রস্থেসিস। প্রস্থেসিস, অর্থোসিস। কে বলতে পারবা হোয়াট ইজ প্রস্থেসিস, হোয়াট ইজ অর্থোসিস? এনিওয়ান? স্যার সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, একটা হলো সাপোরেটিভ আর একটা হলো রিপ্লেস। আমাদের বডির যদি মিসিং পার্টটা কেউ রিপ্রেজেন্ট করে, বা সেইটা হচ্ছে প্রস্থেসিস। আমাদের যেমন একটা লিম্ব আমাদের হারিয়ে গেল বা অ্যাম্পুটেশন করা লাগলো, ওই একজনের ধরো লেগ নাই, তাহলে লেগের একটা প্রস্থেসিস একটা যদি আমরা লাগাই, যে ডিভাইসটা লাগাবো এটাই হচ্ছে প্রস্থেসিস। মানে এটা হলো হেল্প আর্টিফিশিয়াল সাবস্টিটিউট অফ দ্য আর্টিফিশিয়াল ডিভাইস, এটা মিসিং পার্ট ফর মিসিং পার্ট, আমাদের মিসিং পার্ট ইন আওয়ার বডি, ইন বডির যে মিসিং পার্টকে পরিবর্তে যেটা ইউজ করা হয় এটা হচ্ছে প্রস্থেসিস। আর অর্থোসিস হলো কি সাপোর্টিং, মানে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য যা ইউজ করা হয়। যেমন লেগে ফ্র্যাকচার আছে, আমরা একটা লং লেগ নি হিঞ্জ ব্রেস পরে দেই, ব্রেস গুলা হচ্ছে অর্থোসিস। একটা হাতে থার্মোপ্লাস্টিক স্প্লিন্টার পরানো হয়, এগুলা হলো অর্থোসিস, মানে হাতকে সাপোর্ট দেওয়া হচ্ছে মিনিমাম কিছু সময়ের জন্য। অনেকে দেখবা সরা ইউজ করে, সরাটাও ওয়ান কাইন্ড অফ অর্থোসিস। তাহলে প্রস্থেসিস এন্ড অর্থোসিস এই দুইটা টার্ম অবশ্যই পড়ে আসবা, এগুলা তোমাদের ভাইবা কোশ্চেন। তারপর যেটা অনেককেই ধরে, অনেক কিছু যদি না পারে, শেষের যেমন বলছি তোমাদের কলিজ ফ্র্যাকচার ধরে, সেরকম এই কোশ্চেনটাও ধরে লো ব্যাক পেন, কজেস অফ লো ব্যাক পেন বা ব্যাক পেন, কজেস অফ ব্যাক পেন, ব্যাক পেনের কজ গুলা বলো। এনিওয়ান? একজন? ডিস্ক প্রলাপ। ডিস্ক প্রলাপস হতে পারে। প্রথমেই কি ডিস্ক প্রলাপস বলে ফেলবা? ডিস্ক প্রলাপস কি মোস্ট কমন? অস্টিওআর্থাইটিস। আর্থ্রাইটিস হতে পারে। ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হতে পারে, মেকানিক্যাল কারণে হতে পারে, ট্রমার কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে। ঠিক আছে, তারপর যেটা বলছো ডিস্ক প্রলাপস, ডিস্ক প্রলাপসের কারণে হতে পারে। তাহলে লো ব্যাক পেনের কজ অবশ্যই তোমাদের জানতে হবে। মোটামুটি যদি এগুলা এতটুকু পড়তে পারো, আশা করি সমস্যা করবা না। বাকি থাকে তোমাদের টিউমার। কি 5-10 মিনিট রেস্ট নিবা নাকি শুরু করবো টিউমার? স্যার ওন কভারেজটা একটু আবার বলে দিচ্ছেন। ওন কভারেজ একটা ক্লিন কাট
যদি শার্প ক্লিন কাট মার্জিন একটা ওন যদি আসে, ধরো শার্প কোনো ওয়েপন দ্বারা কেটে গেছে, একটা কাট মার্জিন নিয়ে আসলো, আপার লিম্ব হতে পারে, লোয়ার লিম্বে হতে পারে, তাহলে আমরা কি করি, এটা প্রাইমারি রিপেয়ার করে দেই, ইনটু ইন সিলি করে দেই, মানে এটা প্রাইমারি রিপেয়ার, মানে সাথে সাথে যেটা করি এটা প্রাইমারি রিপেয়ার। এখন যদি মার্জিন দুইটা অ্যাপোজিশন ভালো থাকে, ক্লিন কাট থাকে, কন্টামিনেটেড না থাকে, তাহলে আমরা ওয়াশ করে টয়লেটিং করে আমরা রিপেয়ার করে দিই, এটা প্রাইমারি রিপেয়ার। অনেক সময় দেখা যায় যে কন্টামিনেটেড থাকে অথবা ইডিমার কারণে অ্যাপোজিশন হয় না, সেটা আমরা কি করি, ডিলে রিপেয়ার করি। ডিলে রিপেয়ার হচ্ছে সেকেন্ডারি রিপেয়ার। দেন আসো, অনেক ওন্ড আছে অনেক বড়, ওন্ডটা সাইজ বড়, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওইটা সাথে সাথে রিপেয়ার করা যায় না, সেই ক্ষেত্রে আমরা রেগুলার ড্রেসিং করব, ওন্ড হেলদি হবে, দেন আমরা ওইটা রিপেয়ার করব। সব সময় ইন টু ইন রিপেয়ার হয় না, সেই ক্ষেত্রে আমাদের স্কিন গ্রাফট করা লাগে অথবা ফ্লাফ কভারেজ করা লাগে। স্কিন গ্রাফট আমরা কখন করতে পারি, যদি ওনটা বেডটা সফট টিস্যু দ্বারা কভার থাকে, মাসল দ্বারা কভার করা থাকে। এখন একটা বনি প্রমিনেন্ট যদি থাকে বা একটা ভেসেল থাকে, একটা টেন্ডন এক্সপোজ থাকে, সেইখানে স্কিন গ্রাফট করা যাবে না, সেইখানে অবশ্যই তোমার করতে হবে ফ্লাপ কভারেজ। স্কিন গ্রাফট সেইখানে আমরা করব যেখানে ভেসেল, টেন্ডন, বোনস সফট টিস্যু দ্বারা ঢাকা থাকে। পারা যাবে তো? আসো টিউমার শুরু করি। টিউমার থেকে খুব বেশি কোশ্চেন ধরে না, তুলনামূলক কমই ধরা হয়। হোয়াট ইজ টিউমার? টিউমারের ডেফিনেশন সবাই পড়ে নিবা, ঠিক আছে? এনিওয়ান বলতে পারবা কেউ? Sir, a tumor by neoplasm is an abnormal mass of tissue, the growth of which exceeds and uncoordinated with that of the normal tissue and persists the same excessive manner after the cessation of stimuli and which evoke the change. ঠিক আছে, তোমরা টিউমারের ডেফিনেশন অবশ্যই পড়ে নেবা। আসো ক্লাসিফিকেশন, টিউমারের ক্লাসিফিকেশনটা কি হবে, এটা তো সবাই পারো, এটা না পারার তো কিছু নাই। টু টাইপস নাকি? বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট। এইটার থেকে যেটা হয়, বিনাইনের তোমার এক্সাম্পল চাই, এক্সাম্পল অফ বিনাইন টিউমার, এক্সাম্পল অফ ম্যালিগন্যান্ট টিউমার। একজন বিনাইন টিউমার গুলোর নাম বলো। অস্টিওমা, কন্ড্রোমা, অস্টিওমা, অস্টিওয়েড, অস্টিওমা, অস্টিওকন্ড্রোমা, দেন কন্ড্রোব্লাস্টোমা, কন্ড্রোব্লাস্টোমা, দেন জায়ান্ট সেল টিউমার। সামনে একটা এক্সরে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা কিসের এক্সরে বলো? অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা না অন্য কিছু হবে? অস্টিওসার্কোমা কি এরকম হয়? এটা জায়ান্ট সেল টিউমার। জায়ান্ট সেল টিউমার দেখা চিনার একটাই, একবার কেউ যদি হাতি দেখে কেউ ভুলে যায় হাতি কেমন দেখতে? না স্যার। এই এক্সরেটা দেখো, এটা হাতি দেখার মতো। সোপ বাবল অ্যাপিয়ারেন্স, সাবান যে আমরা কাপড় টাপড় ধুই, যে সাবানের যে একটা ফেনা হয়, সোপ বাবল অ্যাপিয়ারেন্স, এটা কি আছে এরকম মনে হচ্ছে এক্সরেটা দেখে? তাহলে এই জিনিসটা মনে রাখবা, কোনোদিন ভুলবা না। তারপরে একজন বলো ম্যালিগন্যান্ট টিউমারের এক্সাম্পল বলো। অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা, অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা, মেজেনকাইমাল অস্টিওকন্ড্রোসার্কোমা, দেন আর কি?
স্যার সেমিনোমা, ব্রেস্ট ক্যান্সার, স্কোয়ামাস সেল কার্সিনোমা। তারপরে তোমাদের একটা ইউইং স্যার বাচ্চাদের মোস্ট কমন, হ্যাঁ ইংস্টিমার, এটা বলতেই হবে। তাহলে আমরা একটা টিউমার ডায়াগনোসিস করার জন্য কি কি করতে পারি? ডায়াগনোসিস যদি বলা হয় ডায়াগনোসিস অফ টিউমার বা এটা কি করব আমরা? এক্সরে করব প্রথমে এক্সরে করব, হিস্ট্রি নিব না? স্যার ফার্স্টে হিস্ট্রি নেব। হ্যাঁ, প্রথমে হিস্ট্রি নিতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, দেন ইনভেস্টিগেশনে যেতে হবে। ইনভেস্টিগেশন কি কি করব? এক্সরে প্রথমে, আমাদের থার্ড আই হচ্ছে এক্সরে, সবকিছুতেই এক্সরে। দেন অন্যান্য ইনভেস্টিগেশন করতে হবে। অন্যান্য ইনভেস্টিগেশন কি কি করবা? এগুলো গদ বাঁধা কথা। বায়োকেমিক্যাল, হিস্টোলজিক্যাল, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো আমরা করব। তারপরে বায়োপসি করব, ঠিক আছে? বায়োপসি মানে হিস্টোপ্যাথোলজি। এখন আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্টের ক্ষেত্রে বলতে হবে ইন ভিনাইন, ভিনাইনের ক্ষেত্রে একটা, ম্যালিগন্যান্টের দুইটা হেডিং এ বলতে হবে। আর স্পেসিফিক টিউমারের নাম বলে দিলে তো ওইটার ট্রিটমেন্ট বলতে হবে। বিনাইন টিউমারে আমরা কি করি? বিনাইন টিউমারের ক্ষেত্রে এক্সিশন আর কিছু করি? এক্সিশন করে দিলেই হয়ে যায়। বিনাইন টিউমার গুলা যেমন অস্টিওকন্ড্রোমা, একটা ছবিটা একটু চেঞ্জ করো, আরো আরো আছে, আরো, হ্যাঁ এটা দেখো, ছবি, একটা ছবি দেখতে পাচ্ছ? লোয়ার লোয়ার সেপ্টো ফিমার, ফিমারের কন্ডাইলের জাস্ট উপরে একটা টিউমারের মতো দেখা যাচ্ছে, বনি প্রমিনেন্ট দেখা যাচ্ছে না? জি স্যার এইটা হচ্ছে অস্টিওকন্ড্রোমা। এটা হার্ড, এটা লাইক অ্যাজ বোন, বোনের মতো বনি, হার্ড, এটা অনেক শক্ত, বোনসের মতোই, জাস্ট এটা আমরা শেপ করে দেই। বোনসের যে উপরের থেকে শেপ, যে শেপটা আছে ওই লেভেলে আমরা এটা শেভিং করে দিই, কেটে দেই, আর কিছু করা লাগে না। আর পরের পরের টিউমারটাতে আসলে, হ্যাঁ পরেরটা, পরেরটা, এটা দেখো জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমারে আমরা কি এটা শেভিং করা যাবে? শেভিং করা যাবে না। এটাকে করতে হবে কিউরেট, কিউরেট করে এখানে প্যাক করে দিতে হবে। প্যাক কি, কিন্তু বোন গ্রাফট দিতে হবে। তাহলে কিউরাটেস এন্ড বোন গ্রাফট, যেমন যদি জার্ম সেল টিউমার বলা হয় তাহলে কিউরাটেস এন্ড বোন গ্রাফট। আর যদি অস্টিওকন্ড্রোমা বলা হয় সেই ক্ষেত্রে আমরা কি করি? এক্সোস্টোসিসের ক্ষেত্রে শুধু এক্সিশন করে দেই। তাহলে ভিনাইনের ক্ষেত্রে আমরা বলবো এক্সিশন অথবা এক্সিশন উইথ বোন গ্রাফট, এটা হলো ট্রিটমেন্ট। ম্যালিগন্যান্টের ক্ষেত্রে কি করব আমরা? ম্যালিগন্যান্টের ক্ষেত্রে অনেক সময় কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দিয়ে তারপরে সার্জারিতে যেতে হয়, এবং সার্জারির পরবর্তীতেও কেমো এবং রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি বা কম্বাইন থেরাপি দিতে হয়। ঠিক আছে, এই হলো তোমাদের মোটামুটি ট্রিটমেন্ট। আরেকটা ভাইবার কোশ্চেন তোমাদের ধরা হয়, যেমন জায়ান্ট সেল টিউমার অ্যারাইজ করে কোথা থেকে? বোনসের কোন অংশ থেকে অ্যারাইজ করে? যদি জায়ান্ট সেল টিউমারটা তোমাদের আসে, অ্যারাইজ ফ্রম ইপিফাইসিস। অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা অ্যারাইজ করে কোথা থেকে? মেটাফাইসিস। উইং সার্কোমা এন্ড অস্ট্রয়েড অস্টিওমা, অস্ট্রয়েড অস্টিওমা সাধারণত আসে না, উইং সার্কোমাটা, উইংস টিউমারটা যদি কাউকে ধরে সেই ক্ষেত্রে ডায়াফাইসিস। এই তিনটা টার্ম মনে রাখবা। জায়ান্ট সেল টিউমার ইপিফাইসিস থেকে অ্যারাইজ করে, অস্টিওসার্কোমা মেটাফাইসিস থেকে অ্যারাইজ করে, উইংস টিউমারটা ডায়াফাইসিস থেকে অ্যারাইজ করে। নেক্সট কোশ্চেনটা তোমাদের হয় কমন টিউমার ইন অর্থোপেডিক্স। এইভাবেও কোশ্চেন হয়, কমন ভিনাইন টিউমার, নেম দা কমন ভিনাইন টিউমার, অথবা বলা হয় নেম দা কমন
ম্যালিগন্যান্ট টিউমার অথবা কমন টিউমার ইন অর্থোপেডিক্স। যেভাবেই ধরো ঘুরাই গেলে এটা পারতেই হবে, না পারলে হবে না, পাস হবে না। তাহলে বলো, একজন বলো কমন টিউমার ইন অর্থোপেডিক্স। এনিওয়ান, তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই ঘুমাই গেছো? Osteosarcoma. হ্যাঁ, অস্টিওসার্কোমা এটা কমন। হ্যাঁ, বলো, আরো বলো। কন্ড্রোমা কন্ড্রোব্লাস্টো। অস্টিওকন্ড্রোমা এটাও মোটামুটি কমন। হ্যাঁ, বলো। তোমাদের সামনে যে Chondrosarcoma. কন্ড্রোসার্কোমা, তোমাদের সামনে যে স্লাইডটা আছে এটাও কমন। জায়ান্ট সেল Giant টিউমার, এগুলো কমন। ঠিক আছে, উইংস টিউমার একটু আগে বললা, এগুলা বলতে হবে। মাল্টিপল মায়োলোমা, অস্টিয়েড অস্টিওমা, এগুলা কমন টিউমার, এগুলা বলতে হবে। আসো অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমাটা তোমাদের রিটেনেও কোশ্চেনে আসে এবং ভাইভাতেও ধরে। টিউমারের মধ্যে ভিতরে ঢুকলে অস্টিওসার্কোমাটাই বেশি ধরা হয়, হয় অস্টিওসার্কোমা না হয় জায়ান্ট সেল টিউমার। সাধারণত এর বাইরের গুলাতে যাওয়া হয় না, এই দুইটাতেই বেশি ঢোকে। অস্টিওসার্কোমাটা কাদের বেশি হয়? এনিওয়ান? অস্টিওসার্কোমা কি আমার এইজে বেশি হবে, না তোমাদের এইজে বেশি হবে, না অন্য কোনো এইজে হবে? চিলড্রেনদের বেশি হয়। লেস দ্যান চিলড্রেনের বেশি হবে। চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্ট বলা হয়। 9 টু 16 কমন এজ হচ্ছে 9 টু 16। এটা হলো এই এজে অস্টিওসার্কোমাটা কমন। অস্টিওসার্কোমাতে কি হয়, এইখানে কি প্রোডাকশন হয়? অস্টিওসার্কোমাতে কি প্রোডাকশন হয়? ইমম্যাচিউর সেল নাকি অস্টয়েড অর ইমম্যাচিউর বোন ফরমেশনটা বেশি হয়। এটার সাইড যদি বলা হয় কোন কোন বোনে, মানে বোনসের কোন সাইটে এটা কমন, মানে কমন সাইট অফ অস্টিওসার্কোমা, এরকম কোশ্চেন আসে। তোমাদের অস্পিতেও থাকে কমন সাইট অফ অস্টিওসার্কোমা। এনিওয়ান? নি জয়েন্ট। নি জয়েন্ট তো অনেক বড় জয়েন্ট। নি জয়েন্টের স্পেসিফিক বলতে হবে। প্যাটেলাতে হয়, ফিবুলাতে হতে পারে। নি জয়েন্ট মনে রাখার জন্য বলতে হবে, নি জয়েন্টের বলতে হবে লোয়ার পার্ট অফ বা লোয়ার এন্ড অফ ফিমার, আপার এন্ড অফ টিবিয়া, এটা হলো মোস্ট কমন। আরেকটা জয়েন্টের মোস্ট কমন সেটা হচ্ছে এলবো জয়েন্ট। এলবো জয়েন্টে কি বলতে হবে? লোয়ার শেফট বা লোয়ার এন্ড অফ হিউমেরাস আর প্রক্সিমাল এন্ড অফ রেডিয়াস আলনা। এটা হলো রেডিয়াসটা কমন, আলনা কমন না। এই সাইট হচ্ছে কমন সাইট। লোয়ার এন্ড অফ ফিমার, আপার এন্ড অফ টিবিয়া, সরি আপার এন্ড অফ হিউমেরাস, লোয়ার এন্ড অফ রেডিয়াস, এলবো না। এটা হলো কমন সাইট, মনে থাকবে? জি স্যার। বলো, একজন বলো। Lower end of femur and upper end of tibia, or elbow joint in upper end of radius and lower end of প্রক্সিমাল এন্ড অফ হিউমেরাস বা হেড অফ হিউমেরাস,
আর ডিস্টাল এন্ড অফ রেডিয়াস। ঠিক আছে, এখন ক্লিনিক্যাল ফিচার কি হবে বলো? ক্লিনিক্যাল ফিচার অফ অস্টিওসার্কোমা, এটা কি হঠাৎ করে বেড়ে যাবে নাকি গ্রাজুয়ালি ইনক্রিজ করবে? গ্রাজুয়াল ওয়ানসেট অফ পেইন এন্ড সোয়েলিং হবে। এটা ওভারলাইং স্কিনটা কেমন থাকবে? শাইনি থাকবে। যদি ফিল করো টেম্পারেচারটা কেমন হবে? ওয়ার্ম হবে, ওয়ার্ম এন্ড শাইনি ওভারলাইং স্কিন। এটা তো একটা কমন আমরা পাই। পেশেন্ট যখন মনে করে যে ডাক্তারের কাছে যাব, ততদিনে অনেক দূর পার হয়ে যায়। আমাদের কাছে আসে যখন কোনো ধরনের অ্যাবনরমালিটি দেখা দেয়, তখনই কমন একটা অ্যাবনরমালিটি নিয়ে আসে ফুড ড্রপ। বিশেষ করে লোয়ার লিম্পে যদি হয়, ডিস্টাল ফিমার অথবা প্রক্সিমাল টিবিয়াতে যদি অস্টিওসার্কোমা হয়, সেই ক্ষেত্রে আমরা কমন একটা প্রবলেম নিয়ে আসে, সেটা হলো ফুড ড্রপ। ফুড ড্রপ নিয়ে আসে, কমন পেরোনিয়াল নার্ভ সে ইনভলভ করে ফেলে। এটা এত বড় হয়ে যায় যে কমন পেরোনিয়াল নার্ভে প্রেসার পড়ে, প্রেসারের কারণেই ফুড ড্রপ হয়ে যায়। এক্স-রে ফাইন্ডিং আমরা কি পাবো? একটা হ্যাঁ, বলো, একজন বলো। Codman's triangle or sunray. হ্যাঁ, আর কি পাবো? কটম্যান ট্রায়াঙ্গল পাবো, Sunray appearance. সান ব্রাস্ট অ্যাপিয়ারেন্স পাবো, সান রে অ্যাপিয়ারেন্স পাবো। আর কি পাবো? লাইটিক অর স্ক্লেরোটিক লিশন থাকবে। এইখানে তোমাদের যখন তোমরা বলবা সান ব্রাস্ট অ্যাপিয়ারেন্স বা সান রে অ্যাপিয়ারেন্স, এটা কেন পাই আমরা? এখানে কি হয়? তার কারণে So calcium deposition in blood vessels. ক্যালসিয়াম ডিপোজিশন হয় ইন ব্লাড ভেসেলে, যার কারণে এইটা আমরা পাই। এটা পারা মানে তোমাদের ভালো মার্ক দিবে, এবং এটা যখনই তুমি বলবা তখন এই কোশ্চেনটা চলে আসে। অস্টিওসার্কোমাতে পজিটিভ কিছু ফাইন্ডিং আমরা পাই, যেমন হিমোগ্লোবিনটা ডিক্রিজ করে, কমে যায়, ইএসআর বেড়ে যায়, ডাব্লিউবিসি বেড়ে যায়, দেন সিরাম অ্যাসিড ফসফেটেস বেড়ে যায়, সিরাম অ্যালকালাইন ফসফেটেস বেড়ে যায়। এইগুলা আমরা পজিটিভ পাই, পজিটিভ ফাইন্ডিং আর কি ইনভেস্টিগেশনে। ট্রিটমেন্ট কি করব আমরা? ট্রিটমেন্ট অফ অস্টিওসার্কোমা, এনিওয়ান? আমরা প্রি অপারেটিভ কেমোথেরাপি দিতে পারি, প্রি অপারেটিভ রেডিওথেরাপি দিতে পারি, দেন আমরা সার্জারিতে যেতে পারি। সার্জারি সাধারণত আমরা এটা রেডিক্যাল এক্সিশনও করতে পারি, অ্যাম্পুটেশনও করে দিতে পারি, তবে আমরা অ্যাম্পুটেশনই বেশি করে দেই, কারণ এইটা এই টিউমারটা ভালো না, এটা অ্যাগ্রেসিভ, মেটাস্টেসিস হওয়ার চান্স থাকে বেশি, এবং মেটাস্টেসিস হয়ই। এবং এই পেশেন্টের অস্টিওসার্কোমা লাইফ স্প্যান কতদিন জানো? সার্ভাইভাল রেট কেমন বা প্রগনোসিস কেমন? আমরা পেশেন্টকে বলে দেই, পেশেন্ট পার্টিকে বলে দেই, তার গার্জেনকে বলে দেই অ্যারাউন্ড 5 ইয়ার্স বলে দেই। তার মানে খুবই খারাপ নাকি? ট্রিটমেন্ট যাই করি, অ্যাম্পুটেশন করি, কেমো রেডিও যাই দেই, রেজাল্ট আলটিমেটলি খুব বেশি ভালো না। রেডিওথেরাপি, কেমোথেরাপি, অপারেশন, এগুলা কি করা হয়? লাইফটাকে একটু লেনদেনিং করা হয়, বাট কিউর করা যায় না এই ডিজিজকে। কিউরেবল না, অস্টিওসার্কোমা কিউরেবল না, ঠিক আছে? এর এফেক্ট আলটিমেটলি ডেথ। জায়ান্ট সেল টিউমারের যে টিউমারটা দেখতেছো, এটাতে এক্সরে ফাইন্ডিংটা, এই এক্সরেটাই তোমাদের দেওয়া হয়, এই এক্সরেটাই দেওয়া হয়, সেম এক্সরেটাই আমাদের সার্জারির ভাইবা বোর্ডের যে এক্সরে গুলো আছে, এই এক্সরেটাই আছে তোমাদের। সেইখানে তোমাদের এক্সরে ফাইন্ডিং এ অবশ্যই বলতে হবে সোপ বাবল অ্যাপিয়ারেন্স,
এবং নো পেরিওস্টিয়াল বোন ফর্মেশন, নো পেরিওস্টিয়াল বোন ফর্মেশনটা হবে না, দেখা যাবে না। এটার কমন সাইট যদি বলা হয়, জায়ান্ট সেল টিউমারের কমন সাইট মোস্ট কমন হচ্ছে ডিস্টাল রেডিয়াস, প্রক্সিমাল হিউমারাস, নি, প্রক্সিমাল টিবিয়া। মোস্ট কমন সাইট হচ্ছে প্রক্সিমাল টিবিয়া, ডিস্টাল রেডিয়াস, প্রক্সিমাল হিউমারাস কমন সাইট। এটা ট্রিটমেন্ট কি? এগুলা আমরা ইনসিশন এন্ড কিউরেটেস উইথ বোন গ্রাফট, আমরা ইনসিশন দিয়ে এই কিউরেট করে বোন গ্রাফট করে দেই। সাম অফ কেসে আমাদের অ্যাম্পুটেশন লাগে, আর এটা রিকারেন্স রেট অনেক বেশি, রিকার করে অনেক বেশি। জায়ান্ট সেল টিউমারটা রিকার করতে পারে, এটা তোমাদের বলবে যে এটা রিকারেন্স রেট কেমন। স্যার রিকারেন্স রেট অনেক, এটা আমরা মেবি রিকার হতে পারে এবং আমরা পাই। অনেক সময় অ্যাম্পুটেশনও করা লাগে, কারণ এটা এত রিকার করে যে 2 বার 3 বার আমরা করি অপারেশন, কিউরেট করে দেই, বোন গ্রাফট করে দেই, বাট এটা ডিজিজ কিউর হয় না, শেষে আমরা বাধ্য হয়ে অ্যাম্পুটেশন করে দেই। আরেকটা কোশ্চেন তোমাদের টিউমার থেকে যেটা আসে, অনেকেই ধরে, ডিফারেন্স বিটুইন বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার। একজন বলো, এটা পারতে হবে, পারা লাগবে, এটা পড়ে আসছো, এটা সবাই পড়ে আসছো, না পড়ে আসো নাই? Yeah, differentiation যেটা benign is are well differentiated, ওয়াল ডিফারেন্সিয়েট করতে পারা যায়। malignant is well to poor differentiated থাকে। আর invasiveness টা হচ্ছে invasive doesn't occur, আর invasionটা malignant commonly থাকে। আর metastasis আর কখনো মানে মানে benign হয় না, মানে আর হচ্ছে malignant আর metastasis টা occur। Then sir rate of growth টা হচ্ছে slowly benign এ হয়, আর হচ্ছে malignant স্যার অনেক rapidly grow হয়। আর bleeding টা স্যার less benign এ, আর malignant এ থাকতে পারে অনেক বেশি। আর মোটামুটি এতটুকু বললে হবে। মোটামুটি তোমরা যদি টিউমার থেকে এতটুকু পড়ো মোটামুটি হবে। তোমাদের যে ভাইবা কোশ্চেন গুলা ধরা হয় বা সেইখান থেকে ভাইবা এবং রিটেনের জন্য আমাদের অর্থোপেডিক্সে যদি এতটুকু পড়ো, আশা করি মোটামুটি পাস হয়ে যাবে, সমস্যা হবে না। এতটুকু যদি পড়ে আসো এবং এতটুকু যদি বলতে পারো ইনশাআল্লাহ। তারপরেও তোমরা রিটেন পরীক্ষার পরে যদি আমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করো, আমরা তোমাদের ক্লাস নিতে বলো বা তোমাদের যেভাবে বলো, তোমরা যদি কোনো কিছু না বোঝো, সবাই না আসতে চাও, স্পেসিফিকও কেউ আসতে চাও, আমরা তোমাদের চেষ্টা করব ওগুলা দেখাই দেওয়ার জন্য। পেশেন্ট বলো, ভাইবা রিলেটেড বলো, এনি হেল্প যদি মনে করো লাগবে, চলে এসো ডিপার্টমেন্টে, আমরা তোমাদের জন্য চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে? স্যার অস্টিওসার্কোমার সাইটগুলো একটু আরেকবার বলবেন। অস্টিওসার্কোমা, ডিস্টাল এন্ড অফ ফিমার, প্রক্সিমাল এন্ড অফ টিবিয়া, প্রক্সিমাল এন্ড অফ হিউমেরাস, ডিস্টাল এন্ড অফ রেডিয়াস, এই চারটা মোস্ট কমন। The difference between primary and secondary bone tumor. প্রাইমারি এন্ড সেকেন্ডারি বোন টিউমার, সেকেন্ডারি কোনগুলাকে বলবো আমরা, প্রাইমারি কোনগুলাকে বলবো বলো আগে। প্রাইমারি বলতে কি বুঝতেছো, সেকেন্ডারি কোনগুলাকে বলবো? The primary যেগুলো প্রাইমারি তো যেখান থেকে অরিজিনটা হচ্ছে,
আর সেকেন্ডারি আরেক জায়গায় যে মেটাস্টেসিস করতেছে। বোন টিউমার গুলা সাধারণত সেকেন্ডারি হয়, আর প্রাইমারি টিউমার গুলা কোথায় হচ্ছে? ব্রেস্টে হচ্ছে, লাংসে হচ্ছে, থাইরয়েডে হচ্ছে। ঠিক আছে, এগুলা পরবর্তীতে যে মেটাস্টেসিস হয় বোনের, যেমন আমাদের ভার্টিব্রাতে হতে পারে বা অন্য যে কোনো ইয়েতে বোনসে হতে পারে, পেলভিসে হতে পারে, পেলভিক বোন গুলাতে। আর কিছু? ফালাই দিলে তো কামে না কি লাগবো তোমাদের আমার ফোন নাম্বার যদি তোমাদের কারো কাছে থাকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইমো বা মেসেঞ্জারে কার্সিনোমা ট্রিটমেন্ট একটু নক করতে পারো, কোশ্চেন দিতে পারো, আমি তোমাদের ওগুলা রিপ্লাই দিয়ে দিব যদি মনে করো তোমাদের দরকার বা কোনো কোশ্চেন। বেশি দিন নাই, পড়াশোনা করো, বাসায় পড়ো, যেহেতু করোনার সময় তোমাদের একটা সুযোগ, বাইরে যাওয়ার লাগে না বা বাইরে যাওয়াও ঠিক না, ঘরে বসে থাকো, পড়ো, এবং পড়ার জন্য এটা ভালো সুযোগ, ভালো সময়। কয়জন আছো তোমরা? জি স্যার। 26 জনের মতো। 10 জন ছেলে কি আছো? 10 জন নাম বলো তো দেখি। স্যার কামরুল। নাম বলো তো দেখি একজনের। সিয়াম তালুকদার। হ্যাঁ বলো। স্যার সিয়াম। সিয়াম। আর কি আছো? স্যার কামরুল। কামরুল। আনিস। আনিস। শামিম। শামিম। স্যার দীপ্তিশ। তারপর সুশীল। সুশীল। নেক্সট আর কি? আবর্ণ। স্যার রাসেল। রাসেল। নমেশ। ঠিক আছে, মেয়েরা তোমরা দুই একজন নাম বলো, কে কে আছো দেখি। দীপিকা। দীপিকা একজন। সাকশা। 2 জন। স্যার বুশরা। বুশরা 3 জন। শেষামা। শামিমা 4 জন। স্যার অদিতি। অদিতি 5 জন। আর নাই? ওটা হবে না, এটা স্যারের পার্সেন্টেজ। তার মানে 30 শো করতেছে, 29 বাস্তবে ক্লাসে আসো সর্বোচ্চ 15 বা 16 বা বিলো 20, বাকিরা মিজান স্যার অ্যাড করে ঘুমাই গেছে নাকি, না একটু বেড়াই আসতেছে? না স্যার, যারা জয়েন করছে স্যার ম্যাক্সিমামই আছে, সবাই ম্যাক্সিমামই আছে না? এটাই অনেকেই ম্যাক্সিমাম বলা যাবে, 100% বলা যাবে না, এই তো নাকি? ঠিক আছে, তাহলে তোমরা আমি যতটুকু আমাদের অর্থোপেডিক্সে বললাম এতটুকু যদি পড়ো, আশা করি সমস্যায় পড়বা না, অন্ততপক্ষে ভাইবার জন্য প্রবলেম হবে না। তারপরেও ভাইবা বোর্ডে আমরা থাকবো, যদি এর বাইরেও কিছু হয় সেগুলোর জন্য আমরা চেষ্টা করব তোমাদের সেভ করার জন্য এর বাইরে। আর এতটুকু যদি করে তাহলে তো সেটা দায়িত্ব তো তোমাদেরই নিতে হবে, ঠিক আছে? চেষ্টা করব। আর সব সময় একটা কথা আমি সবাইকে বলি, খলিল স্যার যা বলবে স্যারের সাথে হ্যাঁ বলতে হবে। স্যার যাই বলতেছে মানে তোমাকে সহযোগিতা করার জন্যই স্যার বলতেছে, স্যারের সাথে আর্গুমেন্টে যাওয়া যাবে। স্যার কি আমাদের সময় থাকবে এক্সামিনেশনের? স্যার থাকবে, স্যার থাকার সম্ভাবনা বেশি। এনাম মেডিকেল কলেজে পরীক্ষা হলে স্যার বোর্ডে যাবে না এরকম হবে না, স্যারকে বোর্ডে নেওয়া হবে। এটা পড়ছি মাত্র নিউ প্লাজম পরীক্ষা হলে বোর্ডে স্যারকে নেওয়া হবে, কারণ এটা হয়তো বয়সের কারণে হয় না, কিন্তু বাট অনারের কারণে তাকে বসানো হবে, বা যেই আসুক সে তার স্যারের বাইরে কোনো কথা বলবে না কেউ, কারণ যারা আসবে তারা সব মোস্ট জুনিয়র, সবাই তার স্যারের স্টুডেন্ট।
তোমাদের এখানে যারাই পরীক্ষা নিতে আসে স্যারের স্টুডেন্ট, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি স্টুডেন্ট বা স্টুডেন্টদের কলিগ। হ্যাঁ অতএব স্যারের একটা অনার আছে এটা। তোর সার্জারি শেষ? আর আমাদের যারাও আছেন, দেবাশিস দা খুব ভালো মানুষ, দেবুদা খুব আচ্ছা, ভালো দেখো, মানুষ, এডি চেষ্টা করে বই সর্বাত্মক পাস সার্জারি করানোর জন্য। আর অন্য বই লাগবো? আমাদের অর্থোপেডিক্স এর যে টিচার গুলো আসেন এরাও খুব ভালো, মনোহর স্যার খুব ভালো মানুষ, প্রতিবারই মনোহর স্যারই বেশি আসে, এরা খুব ভালো মানুষ এবং সাধারণত কাউকে ফেল করাতে চায় না। এবং প্রিভিয়াসলি পরপর 2-3টা পরীক্ষাতে ওয়াহিদুজ্জামান স্যারও আসছিলেন এক পরীক্ষাতে, স্যাররা মানে তোমরা যতটুকু রেসপন্স করছো স্যাররা তাতে খুশি যে অর্থোপেডিক্স এর জন্য এতটুকু পারলে যথেষ্ট, আমরা আর বেশি আশা করি না। স্যার এইভাবেই বলছেন, মনোহর স্যারও একই কথা বলছেন যে ওরা যতটুকু পারে আলহামদুলিল্লাহ খারাপ না। আশা করি তোমরা যদি এতটুকু রেসপন্স করতে পারো সমস্যা হবে না। অফিসিয়ালি আমাদের ডিপার্টমেন্ট থেকে আজকেই তোমাদের ক্লাস শেষ, এরপরে যদি ক্লাস হয় সেটা আনঅফিসিয়ালি হবে। লেকচার এবং ব্লগ শেষ মানে তো সব শেষ, কোর্স শেষ। তোমরা সবাই ভালো থাকবা, সেফলি থাকো, সেফলি পরীক্ষা দিয়ে পাশ করে চলে যাও, তোমাদের প্রতি শুভকামনা রইল। আর কেউ কি কোনো কোশ্চেন করবা? Aşıka. Hadi kita. Semya. Hai Semya. Hey Magi. Mother to her. ঠিক আছে থাকো, ক্লাস শেষ, আমরা একটু বাইরে যাই। আল্লাহ হাফিজ। সারাবার রোল নিল কে? আরে বাল হ্যাঁ হুদাই প্রতিদিন জিগায় যে আছে নাকি আছে নাকি। ঘুমায় গেছো কিনা? হ্যাঁ 10 জন ছেলের নাম বলো, 5 জন মেয়ের নাম বলো, এরকম। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করে দেব। প্লিজ স্যার কয়েকটা কোশ্চেন দিতে চাইছিলেন যে ওই ভাই এর জন্য, ওইটা কোশ্চেনগুলো কি লিখবা? হ্যাঁ না ওটা তো নিতে গেছি স্যার আমার কাছে তার 12টা ছিল, মানে এই 12টা তো পড়বাই সাথে, তাহলে আমি আরো কিছু কোশ্চেন আছে বলি, ওগুলা একটু লিখে নাও। জি স্যার এটা ওগুলার সাথে এগুলা কিছুটা মিলেও যাবে। হাউ টু ডায়াগনোস এ কেস অফ একুট অস্টিওমাইলাইটিস, এটা তোমার অস্পিতে থাকে এই কোশ্চেনগুলা। হাউ টু ডায়াগনোস এ কেস অফ একুট অস্টিওমাইলাইটিস। কইছি স্যার লিখছি। জি স্যার লিখছি স্যার। দেন আসো, হুইচ এজ গ্রুপ আর মোস্ট কমন এফেক্টেড? তাদের হুইচ এজটা হয় মোস্ট এফেক্টেড বাচ্চাদের। কারণ যদি খাবার খায় বাচ্চা ইলডার উমানদের। জি স্যার। হাউ ইট ইজ ট্রিটেড? How it is treated? স্যার লিখছি স্যার। জি স্যার। What are the indication of application of plaster? এটা পারো। পাইঙ্গে গেলে? হ্যাঁ। মস্কা গেলে? জি স্যার। State its complication of plaster. How to prevent complication of plaster? জেনারেল থাকছে। Osteomyelitis commonly. What is osteomyelitis? এটা তো আগের ইয়েতে দেওয়া আছে। Clinical feature of acute osteomyelitis, এটাও আগের ইয়েতে দেওয়া আছে। What is the ideal time of keeping plaster in upper and lower limb? এইটা ওই জায়গায় দেওয়া নাই। What is the ideal time of keeping plaster in upper and lower limb? না না কি করলো উদ্দেশ্য স্যার কোশ্চেন কি বললেন না এত মনোযোগ দেওয়ার দরকার।
ফেস্টটা তৈরি করছি। জি স্যার এমসিকিউ ওইব কেমনে কোশ্চেন দিয়ে দিব না কি করব নাকি আবার ভিডিও কল দিয়ে করব না 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 ভিডিও কল দেখাবো না তো, হয়তো তোর মানে এই সিস্টেম আছে না, টিক 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 দেয়া যায়, নেম দ্য ফিচার দেয়া যায় occur in an system হয়তো elderly আমার woman. মনে হয় যেটা, কিন্তু এই জন্য তো একটা ভালো সফটওয়্যার এটা সাধারণত না গুগল ড্রাইভ ফর্মে করা যায় পাওয়া যায়। নেম দ্য ফ্র্যাকচার occur in elderly women. elderly women এর কোন ফ্র্যাকচার গুলা কমন, এরকম কয়েকটা ফ্র্যাকচারের নাম লিখো। ভালো প্রোগ্রাম নেম দ্য ফ্র্যাকচার occur in elderly women. সবাই যা এই এনাম এলাকায় যা আছে সব ওনাদেরকে আমার বলো তুমি বুক করো। State factor responsible for such fracture. State factor responsible of such fracture. What are the complications of supracondylar fracture of humerus? What are the complications of a supracondylar fracture of humerus? মুশারফ খাওয়াবো পেট ভরে। জি স্যার ঠিক আছে। Clinical feature and radiological finding of osteogenic sarcoma. Treatment option of osteogenic sarcoma. কোনটা ডেফিনিশন কত? কিসে কোনটা? কোনটা ক্লাসে দিছেন? মনে নেই আমি ওটা মাথায় আনতে চাচ্ছি না জি স্যার বলবো না জানি তাহলে আমি শুরু এটিএল শুরু করো এটিএল শুরু করব মানে What is the common site of acute osteomyelitis? পার্টনার বললাম না শেষ হয়েছিল? মনে নাই, কত আগে করছি। একদিন গ্যাপ দিয়ে তার আগের দিন বলছিস আচ্ছা লাস্ট কোশ্চেন মেটার দিকে স্টেজ অফ কি বলে ওল্ড হিলিং, স্টেজ অফ অন হিলিং এই লাস্টের কোশ্চেন একদম একদম লাস্ট তিনটা stage আছে। তিনটা স্টেজ আছে এটা তো আমরা দেখি নামগুলো ইনফ্লামেটরি ফেজ প্রলিফারেটিং ফেজ রিমডেলিং ফেজ What is Colles fracture? বল হোয়াট ইজ কলিস ফ্র্যাকচার What are the displacement of fracture bone? জয়েন্ট তো দা হচ্ছে এই ডরসে How to treat it? আমি যে তোরে বলমু যেটা ঠিক আছে এগুলা ওইখানে যে বক্সে যে স্ট্রিপ গুলা থাকে ওই স্ট্রিপে বিপরীত এইভাবেই আছে। এদিকে হ্যাঁ একটা আর হচ্ছে তোমাদের যে একটা করে টানতে বলবে, বক্স থেকে নিতে বলবে, গ্যালাজিস গ্যালাজি ওই জায়গায় এইভাবে কোশ্চেন দেওয়া আছে। হোয়াট ইজ Colles fracture? What are the displacement of fracture bone? How to treat it? আর একটা বাচ্চাদের মোস্ট কমন হয় গ্রিন স্টিক, হ্যাঁ মানে ভাঙে না কিন্তু বাসায় রয়েছে ছিঁড়া কোচি যে বাচ্চা নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টাইপ অফ রিডাকশন অফ ফ্র্যাকচার? স্টেট দ্য মেনশন অফ ওপেন ফ্র্যাকচার। কত সময় আগের কাজ State the means of open fracture. State the means of open fracture. কোনে What are the risks of open reduction? What are the risks of open reduction? আমি যে পরিমাণ টুকে দিই সবার কিন্তু আমার একটা ট্রিক দেওয়া উচিত। What is pathological fracture of bone? What is pathological fracture of bone? অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট What are its causes? What are its causes? ট্রাইস What are the bone usually involved? হোয়াট ইজ ট্রাইস What are usually bone involved? What are the bone usually involved? মানে শর্ট কোশ্চেন গুলো বলতে হতো মানে কি খালি পড়লি টাইপ অফ রিডাকশনের বইটার মধ্যে কি যেন বললেন টাইপ অফ রিডাকশন এন্ড এটা আমরা টাইপ দুই ভাগ ক্লোজ রিডাকশন করি, ওপেন রিডাকশন করি, দুই ভাবে ক্লোজ রিডাকশন, ওপেন রিডাকশন। স্যার ওই কোশ্চেনটা আরেকবার একটু বলুন What are the types of reduction of fracture? State the means of open reduction. Open reduction বলতে কি বোঝো? What are the risks of open reduction? Open reduction এর রিস্ক গুলা কি কি? মানে শুধু স্ক্রিন গ্রাফটিং করে Complication of open reduction. আনটাইডি উন্ডে
বা একটা অপারেশনের অর্থোপেডিক অপারেশন বা একটা ফিক্সেশন ব্লেড স্ক্রু বা নেল লাগানোর কমপ্লিকেশনটা কি? সেকেন্ডারি ক্লোজার করতেছি না আমরা আন্ডার জয়েন্টের ক্ষেত্রে তো মানে কি করবো জি স্যার। মানে কিভাবে ক্লোজার করব আগে ফার্স্টে তো হচ্ছে তোর ওটা ওয়াশ করব ওয়াশ কইরা দেন আসো হোয়াট ইজ সিকোয়েস্টাম, ওপেন লেখাটা যে তোর এটা তো আছে আগের কোশ্চেনে। আমরা টাইডি উন্ডে কনভার্ট করব ঠিক আছে When and how it is from, তারপর তো তোমার স্ক্রিন গ্রাফটিং করতে হবে না? কেন স্ক্রিন what is hereditary, এটা তো আমাদের না। দেন নেক্সট হলো what is open fracture, তারপর যে বনি state immediate management of open fracture. What is open fracture, state immediate management of open fracture. আর যেখানে তোমার হচ্ছে এইগুলো না ডাইরেক্ট স্কিন Why open fracture is dangerous, why open fracture is dangerous. অর্থোপেডিক্স ইমার্জেন্সি কি, এটা কিন্তু ভাইবা কোশ্চেন, এটা কিন্তু বলতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইমার্জেন্সি আছে, জেনারেল সার্জারিতে ইমার্জেন্সি আছে, ইএনটি তে ইমার্জেন্সি আছে, আইএ ইমার্জেন্সি আছে। আই ইমার্জেন্সি অর্থোপেডিক্স এ মেডিকেল ইমার্জেন্সি কি, দুই একটা নাম বলো তো। এনি ডিসলোকেশন। এনি ডিসলোকেশন একটা, ফাইন। সেকেন্ড শুনলো কাজে লাগবো একটু শোন আগে শোন ওপেন ফ্র্যাকচার একটা, একুট অস্টিওমাইলাইটিস এটাও মেডিকেল ইমার্জেন্সি, একুট অস্টিওমাইলাইটিস এটাও মেডিকেল ইমার্জেন্সি। স্যার ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচারের পরের কোশ্চেনটা কি ছিল? ওপেন ফ্র্যাকচার পরে what are the name of medical emergency in orthopedics, medical আরেকটা আছে কম্পার্টমেন্ট সিনড্রোম, কম্পার্টমেন্ট সিনড্রোম এটা আমাদের মেডিকেল ইমার্জেন্সি অর্থোপেডিক্স। আশা করি যদি এতটুকু তোমরা পড়ো, এই টপিকস গুলো পড়ে আসো, আলহামদুলিল্লাহ পাস করে যাবা, সমস্যা হবে না এবং মোটামুটি ভালো মার্ক পাবা। এগুলো কি ভাইবার কোশ্চেন দিছে না আচ্ছা শেষ এটা বানাইলে করতে গা এটা রয়্যাল নেক্সট দিতে ভাই এটা বানানো খেয়ে দেখ না মোটামুটি এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, একদম স্মেল নেই তুই রয়্যাল নেক্সট যে টপিকস গুলো বললাম এগুলো একটু পড়ো। খামো না কিন্তু প্রথমেই মুখ নষ্ট করা দরকার না। আর কারো কোনো কোশ্চেন আছে? 6টা 3টা 9টা লাইটার 9টা 3টা 12টা আছে লাইটার কোথায় এটা নিয়ে আসি অফ করে দেব, চলে গেল সবাই? না স্যার। না স্যার আসছে। আর কোনো কোশ্চেন না থাকলে অফ করে দেব। আসি স্যার। বলো। আছে নাকি কোশ্চেন আর কোশ্চেন আচ্ছা আর কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, ভালো থাকো, পরীক্ষা দাও, পাস করে যাও, বেস্ট অফ লাক। তোমাদের জন্য শুভকামনা এবং আশায় রইলাম জুনিয়র কলিগ হিসাবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ইনশাআল্লাহ ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার।